বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার ফুড অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমি পেয়ারা মাখার একটা আইটেম দেখাবো। এরা এখানে সুন্দর করে পেয়ারাগুলান কাটছে। এই পেয়ারাগুলান কেটে সুন্দর করে একটা মাখানো একটা দেখানো হবে। বিশেষ করে আমাদের দেশে বর্ষাকালে পেয়ারা প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশে প্রায় সারা বছরেই পেয়ারা পাওয়া যায়। আমি আজকে পেয়ারার যে স্ট্রিট ফুড বা রাস্তার পাশে পেয়ারার মাখা পাওয়া যায়, যা কিনা খেতে খুবই টেস্টি, ঠিক সেই ধরনেরই একটা পেয়ারা মাখা এখানে দেখানো হবে। এই যে ইরা সুন্দর করে পেয়ারাগুলো কাটছে। পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এটি একটি অত্যন্ত পুষ্টিকর ফল। পেয়ারার প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। 100 গ্রাম পেয়ারার মধ্যে প্রায় 180 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যা কিনা 100 গ্রামের 4-5টি লেবু বা কমলা লেবুর চেয়েও বেশি। এছাড়া পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B2, B6 এবং ভিটামিন ই, ভিটামিন কে, ফাইবার, ক্যালসিয়াম, কপার, ফসফরাস এবং পটাশিয়াম। উচ্চমাত্রায় ভিটামিন এ এবং ভিটামিন সি পেয়ারার মধ্যে থাকায় ত্বক, চুল এবং চোখের পুষ্টি যোগায় এই পেয়ারা এবং ঠান্ডাজনিত রোগ নিরাময় করে। আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুন্দর করে পেয়ারাগুলো কাটানো হচ্ছে এবং এই পেয়ারার মধ্যে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখাও। এটা সুন্দর করে দেখাও তো। আসসালামু আলাইকুম। আমি এখানে 2টা পেয়ারা নিয়েছি। এই পেয়ারাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি বা এখনো কাটা সমাপ্ত হয়নি। এই পেয়ারাটা আমি আপনাদেরকে মেখে দেখাবো। তো এই পেয়ারা মাখার জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি সরষে বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি একটু ওই যে সালাদ তৈরির একটু উপকরণ। এটা আবার মানে বেশ টেস্টি একটা সালাদ। এই সালাদটা দিব একটু, এখান থেকে কিছু 1 চামচ পরিমাণ। আমি টমেটো সস দিব, চিলি সস দিব কিছু, স্বাদ মতো লবণ দিব, তারপর বিট লবণ দিব। এখানে আমি কাঁচামরিচ কিছু দিব, আবার ভাজা শুকনো মরিচ 2টা দিব। এই শুকনো মরিচগুলো, কাঁচামরিচগুলো আমি কেটে নিব এইভাবে একটু চিকন করে, মানে কুচি কুচি করে কেটে নিব আমি, যাতে করে পাতলা পাতলা করে কেটে নিব। হ্যাঁ, পাতলা পাতলা করে কেটে নেব একটু এরকম করে। এসব মিলে আমার পেয়ারা প্রায় কাটা হয়ে গেছে। আগে কিছু আমি কেটে নিয়েছি এরকম, মানে এখন আমি হ্যালো ভিউয়ার্স, এখানে আমি 2টা পরিমাণ পেয়ারা এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, এই পেয়ারাটা যেমন রোডে বা স্ট্রিটে যে পেয়ারা মাখাই যেভাবে, ঠিক সেইভাবে আমি কিছুটা পেয়ারাটা মাখবো। তো আমি হয়তো উপকরণ একটু অন্যান্য উপকরণ, আমি এখানে কাঁচামরিচ 3টা দিয়েছি কুচি করে, কাঁচামরিচ 3টা দিলাম। তারপরে এখানে শুকনো মরিচ আমি 2টা ভাজা দিয়েছি। এখানে আমি প্রায় 2 চামচের মতো সরষে বাটা দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিব। কারণ আমি একটু লবণ কম দিলাম, কারণ আমি একটু বিট লবণও দিব, কারণ বিট লবণ দিলে বিট লবণও একটা টেস্ট আসবে। তারপর আমি এই সালাদটা দিলাম, সালাদ 1 চামচ দিয়ে দেবো আমি এখানে। সালাদটা এখানে 2 চামচ পরিমাণ দিলাম আমি। একটু আমি টমেটো সস দিব। আমি সালাদ দিলাম 2 চামচ। এখানে আমি
টমেটো সস দিলাম প্রায় 1 চামচ পরিমাণ, চিলি সস দিব আমি 1 চামচ পরিমাণ। এছাড়াও আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আমি খাঁটি সরষের তেলটা দিব 1 চামচের মতো। এখন আমি যেটা করব সেটা আমি একটু মশলাটা মিক্স করে নিলাম। এই পেয়ারা মাখাটা খুব মজা, এটা আমরা গ্রামে গেলে খুব মজা করে খাইতাম। এখন সেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখাচ্ছি। দেখুন এটা আরও সুন্দর লাগবে যখন আমরা সত্যি রাস্তার মতো এটা করে আমরা ঝাঁকায় ঝাঁকায় একদম মেখে নেব, তখন আমাদের সবগুলোর মশলা একদম মিক্সড হয়ে যাবে পেয়ারা মাখাতে। এখন আমি এই পেয়ারাটা খেয়ে দেখব যে আমার মশলার পরিমাণ সব কিছু কেমন হয়ে গেছে। আগে আমি একটা টুথপিক দিই। খুব মজা ভিউয়ার্স, আশা করি এভাবে আপনারা পেয়ারা মাখবেন, খুবই টেস্ট। আমি এই মুহূর্তে খাচ্ছি, তার অনুভূতিটা আপনাদেরকে জানাচ্ছি, খুবই মজা। আপনারা অবশ্যই করবেন। দেখুন পেয়ারা মাখাটা দেখলেই মনে হচ্ছে যে পেয়ারা মাখাটা খুব মজা লাগবে, এক্সিলেন্ট টেস্ট এসেছে। আপনারা অবশ্যই করবেন, আর অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে। খুব মজা হয়েছে, খুব মজা, ওয়াও, খুব মজা হয়েছে। খাও, এটা সুন্দর করে সবাইকে দাও। আমি কোনো এটা পরিবেশন করতেছি বাড়ির সদস্যদের মধ্যে। আমাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।